যখন ছুটতে শুরু করছে, বৃষ্টির নেই অনবরত হযরত তালহার গায়ে তীর আর বল্লম ঢুকতে শুরু হয়ে গেল। কিছুক্ষণের ভিতরেই হযরত তালহার চেহারাটা জাজরা হয়ে গেছে রে মুমিন। হযরত তালহার চেহারা চাউলের চালনির মতো হয়ে গেছে। শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে তীর আর বল্লম ঢুকে নেই। হযরত তালহার গায়ে আঘাত প্রাপ্ত হইতে হইতে এক দুইটা তীর না, হযরত তালহার গায়ে 70 থেকে 72টা তীর ঢুকে গেছে। হযরত তালহা আর শরীর নড়াচড়া করতে পারে না গো। হযরত তালহা তখন ফিস ফিস করে সাহাবীদেরকে বলে, সাহাবীরা আমার মনে হয় শহীদ হওয়ার টাইম চলে আসছে। সাহাবীরা রে, টেনশন করো না, আমি শহীদ হয়ে যাব, শহীদের কাতারে আমি শামিল হয়ে যাব, তাতে কোনো দুঃখ নাই। কারণ শহীদ যদি কেউ হয় গো, কিয়ামতের দিন সে হাসতে হাসতে জান্নাতে যায়, ঠিক কিনা? হযরত তালহা বলেন, ঠিক আছে আমি শহীদ হয়ে যাব, তোমরা কষ্ট পাও না, কিন্তু নবীর ইজ্জত তোমাদের কাছে আমানত দিলাম। লক্ষ্য রাখো, আমার নবীর গায়ে যেন কোনো একটা কাফের ফুলের ছিটা না দেয়, আমি কিন্তু বরদাস্ত করতে পারবো না। এই কথা বলা মাত্রই কিছুক্ষণের ভিতরে হযরত তালহা শহীদ হয়ে গেলেন। 9 জন সাহাবী সামনে পিছনে গো আমার নবীকে ঘেরাও করে রাখছে, প্রত্যেকের ডাল হয়ে দাঁড়ায় আছে, কেউ নবীর গায়ে আঘাত করতে দিবে না। মুহূর্তের ভিতরে 7 জন সাহাবী একে একে শহীদ হয়ে গেলেন। হযরত তালহা সহ 8 জন সাহাবী শহীদ হয়ে গেল। শুধুমাত্র 2 জন বাকি আছে। একজন সাহাবীর নাম আবু দুজানা। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে, আরেকজন সাহাবীর নাম হযরত কাদাদা। এই 2 জন ছিলেন একজন সামনে পিছনে, 2 দিক থেকে 2 জন ডাল হয়ে আমার নবীকে হেফাজত করার জন্য দাঁড়ায় আছে। তাদের ভিতরে প্রতিযোগিতা চলতেছে। বুঝতে পেরেছি গো, না আর কাফেররা আমাদের কি বাঁচতে দিবে না, কে আগে শহীদ হব। 2 জনের ভিতরে প্রতিযোগিতা লেগে গেছে। সর্বশেষ সিদ্ধান্ত হইল হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়ে যাবেন। মুহূর্তের ভিতরে 2 দুষ্ট কাফেররা হযরত কাতাদাকে চতুর্দিক থেকে তীর বল্লম মেরে মেরে মুহূর্তের ভিতরে শহীদ করে দিল। এবার শুধু বাকি আছেন হযরত আবু দুজানা। আবু দুজানা যখন একা চিৎকার মারছি, গলা কাটা মুরগির মতো ডাক দেয়া কয়, নবী গো নবী, আপনি কোনো টেনশন করবেন না, আসুন না আমার বুকে আসুন, আমি আপনাকে আমার বুকে তুলে নিতে চাই। চতুর্দিক থেকে কাঁপে